সিয়াম পালনে কষ্ট হচ্ছে কিন্তু রোগীর কোনো ক্ষতির আশঙ্কা নেই, তখন রোগী কি করবে? প্রথমত আমরা এই কথাটা খেয়াল রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুযোগ দিয়েছেন, এই অপশন দিয়েছেন যে যদি আমরা অসুস্থ হই তাহলে রোজা ছেড়ে দেওয়া। তাহলে আমরা প্রথমত এটা একটা অপশন নিতে পারি যে আমি অসুস্থ, এখন রোজা রাখবো না, পরবর্তীতে পরে রোজা আদায় রাখবো। করে দেব। এই অপশনটা প্রথম নিতে হবে। তারপরেও অনেকে ওই যে আল্লাহর ভালোবাসা, রোজার প্রতি যে মায়া মহব্বত, জি জি। সুবহানাল্লাহ, এটা ভালো দিক, পজিটিভ সাইড আমাদের জন্য, যে বলে না আমি রোজা রাখবো। এই ধরনের মানে অসুস্থ অবস্থায় রোজা শুরু করলো, সে মানে দিন যেতে সময় যেতে যেতে দেখা যায় চরম অসুস্থ হয়েছে, মানে খুব অস্বস্তিকর অবস্থা মানে হয়ে গেছে, তাহলে রোজা ছেড়ে দিবে, কারণ তার জন্য গুনাহ হবে না, জীবনে ঝুঁকি সুযোগটা আছে। আছে, সুযোগ আছে। আর যদি যে না আমি এই পরেও এই অস্বস্তি, এই কষ্টদায়ক অবস্থা আমি সহ্য করে বরণ করে নিয়ে আল্লাহর রোজাটা কমপ্লিট করব, তাহলে তো সে হলো আসলেই প্রকৃত মুমিন। সে হচ্ছে আল্লাহর রোজাকে ভালোবাসেন, সে হচ্ছে ইসলামকে ভালোবাসেন, সে জান্নাতকে ভালোবাসেন। এই জন্য কিন্তু তার অসুস্থতা উপরে তার রোজা রাখাকে প্রায়োরিটি দিয়েছে। এই ধরনের মুসলমান তো হওয়া দরকার। আল্লাহ আমাদের ওই ধরনের মুসলমান হওয়ার তৌফিক দান। আমিন আমিন।